আজকে আমি তোমাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পরীক্ষায় ফুল মার্ক পেতে খাতা কিভাবে সাজাবা, কিভাবে লিখবা। এই বিষয়টা পড়াশোনা করার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তুমি যে পড়বা সেটার তো গুরুত্ব আছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আজকের এই ভিডিওটা আমি তোমাকে যেই বিষয়গুলো বলবো সেটা জানা। একটা স্টোরির মাধ্যমে একটা হার্শ রিয়েলিটি আছে যেটা তোমাকে আমি বোঝানোর চেষ্টা করি। দেখো, একটা স্টুডেন্ট আছে, ওর নাম মনে করো এ, আরেকটা স্টুডেন্ট আছে ওর নাম মনে করো বি। তো এই স্টুডেন্টটা খুবই ব্রাইট, খুবই ব্রিলিয়ান্ট, যা পড়ায় সব কিছু বুঝে এবং বাসায় সুন্দর করে পড়াশোনা করে, কিন্তু ওর লেখা সুন্দর না, প্লাস লেখা বোঝা যায় না। এক তো লেখা সুন্দর না, প্লাস লেখা বোঝা যায় না, মনে করো ওর এই অবস্থা। দ্বিতীয় অবস্থা হচ্ছে ও খাতায় কিভাবে লিখবে সেটা ভালো মতো জানে নাই, জাস্ট খালি কোনো রকম লিখে দিয়ে আসছে, ঠিক আছে। তো বি আরেকটা স্টুডেন্ট আছে, ও মনে করো যে পড়াশোনা কিছু বুঝে না, কিছু পারে না, কিন্তু ও লিখার প্র্যাকটিস করছে, ভালো মতো লিখছে এবং কিভাবে একটা প্রশ্নের অ্যান্সার করতে হবে সেটাও ভালো মতো জানে। তো ও পরীক্ষার হলে গিয়ে ওর থেকে মনে করো দেখে দেখে লিখবে, এর থেকে বি দেখে দেখে লিখবে। এখন যখন রেজাল্টটা বের হবে, তুমি আমাকে বলো কে বেশি মার্ক পাবে। ডেফিনেটলি ও এত পরিশ্রম করে এত ভালোভাবে পড়াশোনা করেও ওর থেকে ও দেখে লিখছে, কিন্তু ও মার্ক বেশি পাবে। এটাই হচ্ছে অপ্রিয় সত্য, যেটা তোমাকে বিশ্বাস করতেই হবে। বুঝছো ভাই, তুমি ভালো পড়ছো নাকি তুমি পড়াশোনা করো নাই, নাকি তুমি নকল করে লিখছো, নাকি তুমি খুবই ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, নাকি তুমি ফেল করা স্টুডেন্ট, কিচ্ছু তোমার আমল নামায় থাকবে না। তোমার রেজাল্টটা জাস্ট ওই 3 ঘন্টার একটা খাতায় তুমি কি লিখে দিয়ে আসছো সেইটার উপর ডিপেন্ড করবে। তাহলে দেখো, এটা কিন্তু অপ্রিয় সত্য কথা, ঠিক আছে ভাই। তুমি পড়াশোনা করো আর না করো, তোমার খাতায় 3 ঘন্টায় তুমি যা দিয়ে আসবা সেটার উপর তোমার ফিউচার ডিসাইড হবে, বুঝতেছো? সো ভাই, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যে পড়ার আগে তুমি দেখো যে পড়াটাকে অ্যাপ্লাই করবা কিভাবে। তোমার চেহারা কেউ দেখবে না, তুমি সুন্দর না কালো, তুমি পড়াশোনা করো, তুমি গরিব না ধনী, কিছুই দেখবে না। দেখবে একটা খাতা, আর ওই খাতায় তোমার লেখা, বুঝছো? তো প্রথমেই যাদের হাতের লেখা সুন্দর, তারা তো একটা অ্যাডভান্টেজ পেয়ে বসে আসো পরীক্ষায় মার্ক পাওয়ার জন্য, তারা একটা অলরেডি অ্যাডভান্টেজ পেয়ে বসে আসো। আর যাদের হাতের লেখা সুন্দর না, সবার আগে তোমাকে যে কাজটা করতে হবে, সুন্দর না হোক, অ্যাটলিস্ট যাতে বোঝা যায় কি লিখছো, এইটা তোমাকে বানাইতে হবে, ঠিক আছে? এইটা বানাইতে হবে সবার আগে, অ্যাটলিস্ট কি লিখছো সেটা যাতে বোঝা যায়, এরকম হাতের লেখা তোমাকে বানাইতে হবে। তো হাতের লেখা প্র্যাকটিস করে তোমাকে করতে হবে। তাইলে আমি তোমাকে বুঝাইতে পারছি। এর আগেও আমি বলছিলাম যে ভাই, ভালো রেজাল্ট বাংলাদেশে যদি তুমি করতে চাও, পড়াশোনার চেয়ে লেখা তোমার বেশি গুরুত্বপূর্ণ, লিখতে হবে তোমাকে বেশি। তাহলে তুমি কোথাও আটকে গেলে দেখে দেখেও তুমি A+ পেয়ে চলে আসবে, অহরহ হচ্ছে। এখন আমি তোমাকে বলি যে সাবজেক্ট ভিত্তিক খাতায় কিভাবে তুমি এই জিনিসগুলোকে সাজিয়ে লিখবা। লেখাটা ক্লিয়ার করছো, এটা করতে হবে, এটা করছো, এরপর আসো কিভাবে সাজিয়ে লিখবা। আচ্ছা, তো আলোচনা শুরু করার আগে আমি তোমাদের একটু জানাই দিতে চাই যে সায়েন্স, কমার্স, আর্টস সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য আমার কিন্তু একটা টেস্ট পেপার সলভিং কোর্স রয়েছে, যেটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে সাধারণ গণিতের উপর। আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছো, তারা সাধারণ গণিত, পদার্থবিজ্ঞান এবং উচ্চতর গণিতে টেস্ট পেপার সলভিং কোর্স সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। বিস্তারিত জানতে এবং এবং ফ্রিতে যুক্ত হতে জাস্ট এই নাম্বারটাতে যোগাযোগ করো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে ডিরেক্টলি বলবা, ভাই আমি SSC 26 ব্যাচের স্টুডেন্ট এবং আপনার ফ্রি টেস্ট পেপার সলভিং কোর্সটাতে যুক্ত হতে চাই। তাহলে তোমাকে সবগুলো লিঙ্ক দিয়ে দেওয়া হবে, ওইখানে তুমি গ্রুপগুলোতে জয়েন করে ডিটেলস জানতে পারবা, ঠিক আছে? তো চলো আলোচনা করি এবার। তো প্রথমে আমি তোমাকে দেখাই যে ধরে নাও বাংলা আছে, আমাদের সমাজ আছে, তারপর হচ্ছে ইসলাম আছে। এই যে বাংলা, সমাজ এবং ইসলাম, এই 3টা সাবজেক্ট হচ্ছে পিওরলি লেখার একটা সাবজেক্ট। তোমাকে এখানে সব কিছু লিখতে হবে, ঠিক আছে? তো এখন এই লেখাটা, খাতাটাকে কিভাবে সাজাবা সেইটা বুঝতে হইলে তোমাকে টিচারের সাইকোলজি বুঝতে হবে। তুমি এটা রিপ্রেজেন্ট করতেছো টিচারের কাছে, তাহলে খাতাটাকে তোমার এত সিম্পল আর এত সুন্দর বানাইতে হবে যাতে টিচার দেখার সাথে সাথে বুঝে যায় যে তুমি এখানে কি লিখছো, কোথায় লিখছো, কিভাবে লিখছো। তো সেই বিষয়টাই আমি তোমাকে বলার চেষ্টা করতেছি। দেখো, বাংলা, সমাজ এবং ইসলামের জন্য তোমার প্রশ্ন থাকে কিন্তু ক, খ, গ, ঘ, 4টা। তো এখন একটা প্রশ্ন যখন তুমি লিখবা, এইভাবে লিখবা, 1 নং প্রশ্ন, 1 নং প্রশ্ন, প্রশ্ন উত্তর, 1 নং প্রশ্ন উত্তর। একভাবে তুমি হচ্ছে এইভাবে লিখবা। যদি তোমার এটা খাতা হয়, দেখো আমি তোমাকে বলি, এটা যদি তোমার একটা খাতা হয়,
তাহলে এই খাতার উপরে তুমি এভাবে লিখতে পারো যে 1 নং প্রশ্নের উত্তর এইটা দিয়ে এখানে লিখতে পারো ক। তো এটা করলে তোমাকে বারবার করা লাগবে। আবার 1 নং প্রশ্ন উত্তর খ, আবার 1 নং প্রশ্ন উত্তর গ, এইভাবে লেখা লাগবে। তো এইভাবে লিখতে পারো যে এখানে লিখলে 1 নং প্রশ্ন উত্তর ক, আবার এখানে লিখলে মানে ক লেখা শেষ করলা, এভাবে ক লেখা শেষ করলা, তারপরে আবার 1 নং প্রশ্ন উত্তর খ। তুমি তো ডট ডট দিবা না, তুমি পুরোটা লিখবা। এইভাবে একভাবে করা যায় 1 নং প্রশ্ন উত্তর ক, একদম খাতার মাঝ বরাবর। এইভাবে একভাবে করা যায়। আরেকভাবে করা যায় যে 1 নং প্রশ্ন উত্তর দিয়ে এইখানে একটা ক দিবা, ক দিয়ে এখানে সুন্দর করে এই দাগগুলো মুছে 1 নং প্রশ্ন উত্তর দিয়ে এইখানে একটা ক দিবা, ঠিক আছে। এখানে একটা ক দিয়ে তারপরে ক লেখা শেষ করলা, ক লেখা শেষ করলা, ক লেখা শেষ করলা, তারপরে এখানে লিখবা খ, একদম সিরিয়ালটা মেনটেন রাখবা। তারপর এরকম ভাবে খ লেখা শেষ করলা। তো এরকম ভাবে প্রশ্ন নাম্বারিংটা করবা, বুঝছো। কিন্তু আমি সাজেস্ট করি কোনটা ভাইয়া, আমি কোনটা সাজেস্ট করি, কোনটা বেটার? এইটা বেটার। 1 নং প্রশ্ন উত্তর এখানে লিখলা ক, আবার তুমি লিখলে হচ্ছে 1 নং প্রশ্ন উত্তর এখানে লিখলা খ। তো এরকম ভাবে খ লেখার পরে আবার 1 নং প্রশ্ন উত্তর গ। তো এরকম ভাবে যেগুলোতে লেখা আছে তোমার বাংলা, সমাজ, ইসলাম বা অন্যান্য সাবজেক্ট যেগুলোতে পিওরলি লেখা লাগে তোমাকে, তো সেই সাবজেক্টগুলো তুমি জাস্ট এরকম ভাবে নাম্বারিং করবা, প্রশ্ন নাম্বারিং। এখন আমি তোমাকে বলি প্রশ্ন নাম্বারিং নিলে তুমি বুঝবা এইভাবে প্রশ্ন নাম্বারিং করবা, হ্যাঁ। আর প্রশ্ন নাম্বারটা সবসময় মাঝখানে রাখবা এবং প্রশ্ন নাম্বারিং করে তার নিচে চাইলে গোলাপি কালার দিয়ে 2টা দাগ দিয়ে দিবা, যাতে প্রশ্নের নাম্বারটা একদম ক্লিয়ারলি বোঝা যায়। এখন আসি ভাই একটা সৃজনশীল কি লিখবো। সো অনেকের মধ্যে প্রচলিত আছে যে এই সাবজেক্টগুলোতে যত বেশি লেখা তত মার্ক। এই কথাটা অনেকাংশে সত্যি, আবার অনেকাংশে সত্যি না। অনেক টিচার আছে যারা খাতা পেজ গুনে মার্ক দেয়, আর অনেক টিচার আছে যারা হচ্ছে এক্স্যাক্টলি কি লিখছো ওই কন্টেন্টের উপরে মার্ক দেয়, বুঝছো। কি লিখছো সেই কন্টেন্টের উপরে মার্ক দেয়। তো ওই টিচার টার্গেট করে এবং যারা খাতা পেজ গুনে মার্ক দেয়, দুইজনকে টার্গেট করে তোমাকে একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে লেখার জন্য, অ্যান্ড পুরো খাতায় ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করতে হবে ফুল মার্ক পাওয়ার জন্য। তো স্ট্যান্ডার্ডটা কি হইতে পারে? ধরে নাও এখানে তুমি 1 নং প্রশ্ন এখানে ক লিখে এখানে কটাকে ধরো 1 পৃষ্ঠা অথবা মানে 1 লাইন 2 লাইন অথবা 1.5 লাইন 2.5 লাইন যতটুকু হয় লিখবা। লিখে ক্ষয় কিন্তু 2টা অংশ থাকে, একটা হচ্ছে জ্ঞান এবং অনুধাবন, বুঝছো। তো জ্ঞানের অংশটা মানে কি প্রশ্নে চাইছে সেটা 1 কথায় লিখে দিতে হয়। তো সেই কাজটা এখানে করবা, এখানে জাস্ট 1 কথায় ওই জ্ঞানের উত্তরটা লিখে দিবা, 1 কথায় এখানে জ্ঞানের উত্তরটা লিখে দিবা, বুঝছো। লেখার পরে যেখানে জ্ঞানের 1 কথায় উত্তরটা শেষ হবে, এরপরে তুমি এখানে এটাকে ব্যাখ্যা করবা, ঠিক আছে। এরপরে তুমি এখানে ব্যাখ্যা করবা। তো এই যে একটা পৃষ্ঠার ভিতরে ক খ লিখে শেষ করে ফেলবা, স্ট্যান্ডার্ড এটাই। একটা পাতার ভিতরে ক এবং খ লিখে শেষ করবা, বুঝছো। এবার দেখো তুমি নতুন আরেকটা পৃষ্ঠা নিবা, এই পৃষ্ঠায় তুমি গ এর আবার 3টা অংশ আছে না, গ এর আবার কয়টা অংশ আছে? 3টা। তো গ এর 3টা অংশ কিভাবে লিখবা? গ এর 3টা অংশ দেখো, প্রথমে এই যে জ্ঞানটা লিখলা, প্রথমে মনে করো জ্ঞানটা লিখলা, এখানে তোমার জ্ঞান শেষ হইলো। জ্ঞান মানে বুঝো, কোনো যে প্রশ্নটা চাইবে সেটার 1 কথায় উত্তর দিবা, সেটা হচ্ছে গিয়ে জ্ঞান। দেন ওইটাকে একটুখানি ব্যাখ্যা করবা, ঠিক আছে। মানে ওইটাকে একটুখানি তুমি নিজের ভাষায় ওইটা পড়ে তুমি কি বুঝলা, অনুধাবন কি করলা, বা প্রশ্নটাতে তোমার কি অনুভূতি হইলো বা অনুধাবন হইলো, সেই অনুধাবনটা এখানে একটুখানি ফাঁকা দিয়ে লেখা শুরু করবা, ঠিক আছে। তো অনুধাবনটা মনে করো এই পৃষ্ঠার ভিতরে এতটুকু আসলো, ঠিক আছে। তো অনুধাবন হইতে পারে যে এই পৃষ্ঠায় লিখে ফেললা, অথবা অনুধাবন এত হয় না, এতটুকু দিলেই হবে। এরপরে অনুধাবনটা মনে করো এখানে শেষ হইলো, ঠিক আছে। শেষ হলে এখান থেকে তুমি শুরু করবা প্রয়োগ, 3 মার্কের জন্য 3টা প্যারা, ঠিক আছে। এখন আবার তুমি কি করবা, নতুন পৃষ্ঠা নিবা। এই যে এখন তুমি নতুন পৃষ্ঠা নিবা, নতুন পৃষ্ঠা নিয়ে দেখো এই পৃষ্ঠার সর্বোচ্চ অর্ধেক যদি এর বেশি বড় করতে চাও তাহলে তুমি টাইম ফুলাইতে পারবা না, ঠিক আছে। তো গ এর জন্য এইটা স্ট্যান্ডার্ড, ক খ 1 পৃষ্ঠা, গ জাস্ট 1 পৃষ্ঠা শেষ করে আরেক পৃষ্ঠার অর্ধেক, ঠিক আছে। এটা স্ট্যান্ডার্ড গ। এবার আমি তোমাকে যদি বলি ভাইয়া ঘ কিভাবে লিখবা, দেখো ঘ কিভাবে লিখবা। এই ঘ লেখার জন্য আবার নতুন করে 2টা পৃষ্ঠা নিবা। এই যে এইটা একটা পৃষ্ঠা মনে করো, এটা একটা পৃষ্ঠা, আচ্ছা আবার আরেকটা পৃষ্ঠা আমি এখানেই নেই, ধরো যেহেতু জায়গা নেই, এরকম ভাবে 2টা পৃষ্ঠা নিবা,
সো এই 2 পৃষ্ঠার প্রথমে গয়ের মতো মানে গতে যে কাজটা করছিলা সেই কাজটা এই পর্যন্ত করবা, বুঝছো? করার পরে আবার একটা নতুন প্যারা শুরু করবা, সেটা হচ্ছে কি উচ্চতর দক্ষতা, মানে তোমার মতামত শেয়ার, তুমি কি বুঝলা কি বুঝো নাই তোমার মতামতগুলো দেয়, সেটা হচ্ছে কি কি আমাদের উচ্চতর দক্ষতার পার্ট। তো এই উচ্চতর দক্ষতার পার্টে এখানে জাস্ট হচ্ছে কি উচ্চতর দক্ষতার প্রশ্নটুকু লিখে শেষ করবো হচ্ছে 2 পৃষ্ঠায়। আশা করি বুঝাইতে পারছি। তাহলে টোটাল 1 পৃষ্ঠা, এখানে 2 পৃষ্ঠা, কত হইল 3 পৃষ্ঠা, আর এখানে 2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা। এই স্ট্যান্ডার্ডটা পুরোটা খাতায় তুমি মেনটেন করবা। তো সেটা করার জন্য যদি তোমার লেখা স্লো হয়, তুমি লেখাগুলো একটুখানি বড় করে ফেলতে পারো। হ্যাঁ, পেজটা জাস্ট যেটুকু ভরা ভরা দেখা যায়, লেখাটা একটু বড় করে লিখতে পারো, বা লাইনগুলো একটু ফাঁকা ফাঁকা করে লিখতে পারো। আর যাদের লেখা আলহামদুলিল্লাহ ফার্স্ট আছে, তারা চেষ্টা করবা যে বেশি বড়ও না বেশি ছোটও না, খাতার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে এগুলো লিখে যেতে। বুঝতেছো? আচ্ছা, তাহলে এগুলো তো গেল বাংলা, সমাজ, ইসলাম এগুলো। এখন ভাইয়া ইংলিশের জন্য কি করব? তো ইংলিশ নিয়ে আমি একদম টোটালি আলাদা একটা ভিডিও বানাবো না। হ্যাঁ, ইংলিশ নিয়ে আমার ভালোই তোমার হচ্ছে কাজ করার ইচ্ছা আছে, যেখানে হচ্ছে একদম দুর্বল স্টুডেন্টদের টার্গেট করে পাস করায় দিব আমি, আর ভালো স্টুডেন্টদের গাইডলাইন দিব যাতে কিভাবে তারা আরো একটু ভালো করতে পারে। ঠিক আছে, যতটুকু আমার পক্ষে সম্ভব আমি তোমাদের জন্য করব। তো ইংলিশের জন্য আলাদা ভিডিও যারা চাও তারা একটু কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো, আমিও মোটিভেটেড হব, প্লাস এই ভিডিওটার একটু রিচ বাড়বে। দেন এটাই আসলে আমাদের মোটিভেশন। তো কইরো ভাই, কমেন্ট করো ইংলিশের জন্য চাও বা কি তোমার মতামত, কমেন্ট করো। ঠিক আছে, তো তারপর আমি তোমাকে ইংলিশের জন্য আলোচনা করি যে ইংলিশে কি করবা। প্রত্যেকটা আইটেমের জন্য প্রত্যেকটা আইটেম থাকে না অনেকগুলা, গ্যাপ ফিলিং থাকে, কোয়েশ্চেন অ্যান্সারিং থাকে, তারপরে হচ্ছে গিয়ে তোমার মানে যেগুলো ছোট ছোট আইটেম, হ্যাঁ, গ্রামাটিক্যাল যে আইটেমগুলো, হ্যাঁ, ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের গ্রামাটিক্যাল আইটেমগুলো থাকে, যেগুলো থাকে সেগুলো প্রত্যেকটাকে আলাদা আলাদা পেজে লিখবা। কিভাবে লিখবা সেটার বিস্তারিত ভিডিওতে আমি তোমাকে বললামই দিব, ইংলিশটার জন্য শুধু দিব। এখন আসো ভাইয়া, এটা তো বুঝলাম, ইংলিশটাও বুঝলাম, এবার হচ্ছে ইংলিশটার জন্য আলাদাই দিব বললাম, আর বললাম যে প্রত্যেকটার জন্য আলাদা পেজ রাখবা। এখন আমি আসি যে ভাইয়া ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, এগুলো আগে জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ এগুলো তোমাকে বলে নি। জেনারেল ম্যাথ হায়ার গণিত এবং হচ্ছে উচ্চতর গণিত এগুলোর ক্ষেত্রে কি করবা? দেখো, গণিত এবং উচ্চতর গণিতের জন্য তুমি ক নাম্বারটাকে 1 পৃষ্ঠায় করবা, খ নাম্বারটাকে 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা তো লাগে না ম্যাথে, সাধারণত যদি লাগে তাহলে যতটুকু যায় ততটুকু, হ্যাঁ, খ। আর গ নাম্বারটাকে এরকম 1 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠার ভিতরে লাগবা। আর চেষ্টা করবা কোনো কিছু যাতে হিজিবিজি না হয়। দেখো, তুমি যদি মনে হয় যে ভাই এখানে আমি ধরো x স্কোয়ার ইকুয়াল টু ধরো হচ্ছে 2x বা x স্কোয়ার ইকুয়াল টু 2x এরকম একটা লাইন আছে, পরক্ষণে করতে করতে লাইনটা মনে করো এই যে x স্কোয়ার ইকুয়াল টু 2x, আবার x ইকুয়াল টু ধরো হচ্ছে গিয়ে রুট x ইকুয়াল টু 2, এরকম ছোট ছোট লাইন আছে আসতে। তো তোমার মনে হলো যে ভাই একটা পৃষ্ঠার ভিতরে আমি এইভাবে করে দিই, জীবনেও করবা না, এগুলা করবা না। যদি এরকম x স্কোয়ার 2x হয়, তুমি যদি নিচে নিচে লিখো সব সময় নিচে নিচেই লিখবা। ঠিক আছে, সব সময় নিচে নিচেই লিখবা, x ইকুয়াল টু 2 সব সময় কি নিচে নিচেই লিখবা এরকম ভাবে। তারপরে সুতরাং এখানে x ইকুয়াল টু 2 লিখে এটাকে তুমি এইভাবে অ্যান্সার দিয়ে দিবা। বুঝতেছো? সো গণিতের ক্ষেত্রে একটা জিনিস খুবই ভালো মতো মনে রাখবা ভাই, এরকম ছোট ছোট ম্যাথে যদি হয় তোমার মনে হইতে পারে যে না পৃষ্ঠা অপচয় হইতেছে, পৃষ্ঠা বাঁচানোর জন্য আমি এখানে সাইডেও লিখে দিই, এইগুলা ভুলেও করবা না। প্রত্যেকটা লাইন সেটা যতই ছোট হোক 1 লাইন করে লিখবা। ঠিক আছে, যাতে একদম চোখের নজরে তোমার এই ম্যাথগুলো জল জল করে জ্বলে ওঠে। হ্যাঁ, তোমার টিচারের সাইকোলজি বুঝতে হবে, টিচারের কাছে যত বেশি ইজিলি উপস্থাপন করা যায় সেটা তোমাকে করতে হবে, বুঝছো? তো জল জল করে যাতে জ্বলে আসে, কোনো ফাঁক দিবা না, একটার পর আরেকটা লাইন ঢুকাবা না, প্রত্যেকটা লাইনের ভিতরে ইকুয়ালি ফাঁকা রেখে একদম প্রত্যেকটা লাইন একটা একটা করে লিখবা। লিখে ফাইনালি যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাকে সুন্দর করে বড় বড় করে এরকম ভাবে লাস্টে লিখে দিবা, অ্যান্সার x ইকুয়াল টু 2। বুঝছো? মানে এত বড় করে না, আমি তোমাকে বুঝাইলাম আর কি, যে অনেক টিচার আছে করে কি খালি অ্যান্সার দেখে মার্ক দেয়, প্রশ্ন যেহেতু এত বেশি খাতা একসাথে দেখে একদম খুঁটিনাটি দেখার সময় হয় না। আচ্ছা দেখছে, হ্যাঁ সুন্দর করে লিখছে, ঠিক আছে অ্যান্সার লিখছে মিনসে মার্ক দিয়ে দিবে। বুঝছো? তো মাঝে মাঝে তুমি দেখো অ্যান্সার লিখো না, তো টিচার মনে করে যে আরে এই প্রশ্নটা শেষ হইলো কোথায়, বা এটা কি আদৌ শেষ হয়েছে কিনা, বা অ্যান্সার লিখছে কিনা।
তো এইগুলোর জন্য কিন্তু অনেক সময় টিচারের মানে থমকে যাইতে হয়, থমকে খুঁজতে হয়, তখন খুবই বিরক্ত হয়, পরে মার্ক কমায় দেয়। এই জন্য যাদের এরকম ঠাপ্পা লেখা থাকবে, দেখার সাথে সাথে ও আচ্ছা এই ম্যাথ করছে, এই অ্যান্সার লিখছে, খুব সুন্দর, সাইন দিয়ে ফুল মার্ক দিয়ে দেয়। টিচার খুব খুশি হয়, খুব অল্প সময়ে খাতা দেখে মনে করে যে না এই স্টুডেন্টটা খাতা নিয়ে কাজ করছে, বুঝছো, এটাই তোমার টার্গেট। তো গণিত এবং উচ্চতর গণিতে এই কাজগুলো করবা, ঠিক আছে। এবার আসি পদার্থবিজ্ঞান, সাধারণ পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, মানে গ্রুপের যে সাবজেক্টগুলো আছে, ঠিক আছে, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, গ্রুপের সাবজেক্টগুলো। তো গ্রুপের সাবজেক্টগুলো দেখো, তো আমি তোমাকে বললাম এখানে পদার্থ রসায়ন, তারপরে হচ্ছে গিয়ে তোমার জীববিজ্ঞান, আর কি আছে বলো, পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান, এই তিনটা, প্লাস অন্যান্য যারা অন্যান্য গ্রুপের আছো তোমাদেরও গ্রুপ সাবজেক্টগুলো যেগুলোতে ম্যাথ ট্যাথ আছে বা যাই আছে, ঠিক আছে। সো এটা জীববিজ্ঞান, বা তোমাদের যারা বিজ্ঞান আছো, হ্যাঁ, আর্টস কমার্সের যারা বিজ্ঞানের আছো তারা, তো এই সাবজেক্টগুলোতে কিভাবে লিখবা দেখো, এখানেও কিন্তু আমাদের ক খ গ ঘ থাকে। তো ভাইয়া এটার ক্ষেত্রে ক এর রুলস এবং খ এর রুলস সেম। এখানে জ্ঞান এবং অনুধাবক যেভাবে তোমাদের ওই আগের বারের কথা বলছিলাম না, সেটা ক নাম্বারে যে সংজ্ঞা টঙ্গা বা সূত্র টুত্র চাইবে সুন্দর করে লিখে দিবা, আর খতে জাস্ট জ্ঞানের কথাটা লিখে দিবা এবং অনুধাবনের জন্য লিখে দিবা, শেষ। এক পৃষ্ঠার ভিতরে ক খ শেষ করো। এখানে এগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে চিত্র এবং গ্রাফ অত্যন্ত গুরুত্ব সহকারে এটা নিবা এই সাবজেক্টগুলোর জন্য। দেখো বাংলা, ইসলাম, বায়োলজি, বাংলাদেশের বিশ্ব পরিচয় কিছু চিত্র দেওয়া যায়, যেখানেই চিত্র দেওয়া যাবে, গ্রাফ দেওয়া যাবে, দরকার হয় তুমি লিখবা না, কিন্তু চিত্র আর গ্রাফ দিবা। আর এখানে সিলেক্ট করবা ওগুলোকে যেখানে চিত্র এবং গ্রাফ দেওয়ার সুযোগ আছে, প্লাস তোমার ম্যাথমেটিক্যাল টার্ম আছে, ওগুলা সিলেক্ট করার ট্রাই করবা। কারণ ওইখানে সায়েন্সের স্টুডেন্টরা মনোযোগ দিয়ে শোনো, ওইখানে নাম্বার কাটার কোনো সুযোগ নেই। চিত্র এবং গ্রাফ তুমি যদি ফুল মার্ক পাইতে চাও তাহলে ওগুলাই তোমাকে সিলেক্ট করতে হবে, যেখানে চিত্র দেওয়া যায়, গ্রাফ দেওয়া যায় যে প্রশ্নগুলোতে, অথবা ম্যাথমেটিক্যাল টার্ম আছে ওগুলোকে সিলেক্ট করবা। তো প্রত্যেকটা প্রশ্নে যেখানেই চিত্র ঢুকানোর তোমার সুযোগ থাকবে অথবা গ্রাফ ঢুকানোর সুযোগ থাকবে ঢুকাই দিবা, ঠিক আছে। এই যে ধরো বলের ভেতরে বল কিভাবে দিতেছো সেগুলো গ্রাফ ঢুকানো যায় ফিজিক্সে, হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে তোমার স্মরণ হয়ে যেমন কাজের সাথে চিত্র ঢুকানো যায়, এই তরঙ্গ, ফিজিক্সের প্রত্যেকটা ম্যাথের ভিতরে চিত্র ঢুকানো যায়। এবং আমি যখন পড়াই চিত্র দিয়েই পড়াই, তাই না, প্রত্যেকটা ম্যাথের ভেতরে চিত্র থাকে, বুঝছো, চিত্র দিয়ে তুমি এগুলোকে রিপ্রেজেন্ট করতে পারবা। তো যেখানেই চিত্র দেওয়া যাবে সেখানে চিত্র দিবা, ঠিক আছে। তো ওগুলো গেল বর্ণনামূলক প্রশ্ন। এখন দেখো গতে যদি ম্যাথমেটিক্যাল টার্ম থাকে এখানে একটা দাগ দিবা। তো এই পাশে লিখবা হচ্ছে গিয়ে কি বলতো, দেওয়া আছে কি, যেগুলো দেওয়া আছে সেগুলা, ধরো ভি এস এগুলো যেগুলো দেওয়া আছে, এন এগুলো দেওয়া আছে, এগুলো এই পাশে লিখবা। আর এই পাশে লিখবা হচ্ছে গিয়ে ম্যাথ, এই পাশে হচ্ছে গিয়ে সমাধান, এই পাশে করবা হচ্ছে ম্যাথ, এই পাশে করবা হচ্ছে ম্যাথ, বুঝতে পারছো। তো এরকম ভাবে ঘতেও এরকমই করবা। এইগুলা এখানে হচ্ছে গিয়ে দেওয়া আছে গুলো এখানে লিখবা, আর এখানে লিখবা হচ্ছে গিয়ে ম্যাথ, বুঝছো। ক খ এক পেজে শেষ করবা, গ ঘ এখানে দেওয়া আছে লিখবা, এখানে ম্যাথ লিখবা, আর যেখানে চিত্র দেওয়া যাবে চিত্র কখনো মিস করবা না। তাহলে দেখো যদি এখানে চিত্র থাকতো তাহলে চিত্রটা তুমি কোথায় দিতা বলো, এখানে যদি চিত্র থাকতো চিত্রটা কোথায় দিতা, এই যে ধরো নাও এটা, এখানে তোমার চিত্র থাকতো, এটা ধরো গ, এখানে আগে চিত্র দিয়ে নিবা, সবার উপরে আগে দিয়ে নিবা চিত্র, তারপরে দেওয়া আছে, তারপর হচ্ছে গিয়ে ম্যাথ, বুঝতে পারছো। এইভাবে তুমি লিখবা, ওকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবা, এবং ইংলিশে সাবজেক্ট ভিত্তিক যদি চাও, ইংলিশে সাবজেক্ট ভিত্তিক আলাদা ভিডিও চাও তাহলে সেটাও জানাবা।